আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি বাজার মডেলে আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। সমাধান। চাহিদা যোগান অপেক্ষক দেওয়া আছে কিউডি সমান 50 - 2p এবং কিউএস সমান মানে 10+3p। তো শুরুতে আমরা একটু লিখে নিব যে দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি সমান 50 - 2p এবং যোগান অপেক্ষক কিউএস সমান -10+3p। চাহিদা অপেক্ষক কিউডি সমান 50 - 2p, যোগান অপেক্ষক কিউএস সমান -10+3p। ওকে, আমরা 1 নম্বর অঙ্ক করতেছি। কি বলছে? ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। লিখবো যে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই পরস্পর সমান হবে। তো আমরা কিউডি জুল কিউএস লিখে নিব। কিউডি এর মান বসাবো 50 - 2p, কিউএস এর মান বসাবো -10+3p। তো কথা হচ্ছে এখানে আমরা চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণ বসিয়ে নিলাম, আর ভারসাম্য কন্ডিশন থেকে আমরা ভারসাম্য দামটা পেয়ে যাব। তাহলে এখানে দেখা আছে পি, এখানে পি আছে। তো আমরা যদি চলকের পাওয়ার একই রকম থাকে তাহলে চলকগুলো বাম পাশে রাখবো, ধ্রুবকগুলো ডান পাশে রাখি। আর চলকের পাওয়ার যদি ভিন্ন রকম থাকে, অর্থাৎ পাওয়ার হিসেবে এখানে 1, 2 এরকম যদি থাকে, এক চলক দুইটা চলক আছে, দুই চলকের পাওয়ার যদি এক চলকে ধরো 1, আরেক চলকে 3, এক চলকে 2, আরেক চলকে 1, এরকমটা যদি থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন যদি থাকে, তাহলে চলক ধ্রুবক সব বাম পাশে। আর যদি চলকের পাওয়ার একরকম থাকে, যেমন এখানে পি এর পাওয়ার 1, এখানেও পি এর পাওয়ার 1, তো শুধুমাত্র চলকগুলোকে বাম পাশে, ধ্রুবক ডান পাশে। তাহলে -2p -3p -10 -50, বা 2p আর 3p কত হয়? দুইটা 2p মাইনাস আর 2p 3p, 3p হচ্ছে মাইনাসের, তাহলে 5p। 2p আর 3p -2p -3p হয় -5p সমান -60, বা p সমান উপরে 60 নিচে -5, যদি তুমি ভাগ করো তাহলে হবে 12। অতএব p সমান কত পাইছি আমি? 12 পাইলাম। এখন এই p এর মান তুমি কিউডি অথবা কিউএস যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিবা, তাহলে ভারসাম্যের পরিমাণটা পেয়ে যাবে। কিউডিতে বসলে যা পাবা, কিউএস এ বসলে তাই পাবা, কারণ এই কিউডি আর কিউএস সমতা ধরেই তুমি পি এর মান 12 বের করছো। তাহলে এখন পি এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। আমরা কিউডিতে বসিয়ে দেই, লিখে দেবো যে এখন পি এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। পি এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। বসাও কিউডিতে 50 - 2p, তাহলে 50 - 2 ইন্টু পি এর মান 12, 12 × 24, তাহলে হচ্ছে 26। তাহলে আমরা ভারসাম্য পরিমাণটা পেয়ে গেলাম 26। তুমি যদি কিউএস এ বসাও তাও তুমি 26ই পাবা। ওকে, লিখে দিতে পারি যে অতএব
ভারসাম্য দাম পি বার, ভারসাম্যের উপরে ভারসাম্য, কোনো কিছু ভারসাম্য যদি আমরা উপরে বার দিয়ে থাকি তাহলে পি বার হচ্ছে 12 টাকা এবং ভারসাম্য পরিমাণ পি বার সমান 26 একক। ব্যাস, আমরা এইভাবে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা বের করে নেব। এরপরে দুয়ে যাও, দুয়ে কি বলছে দেখো, যদি একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করা হয় তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করা হলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে 2 নম্বরটা আমরা করে নিব। লিখে নিব যে একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করা হলে লিখে নিতে পারি যে একক প্রতি 2 টাকা ভর্তুকি দেওয়া হলে নতুন ভারসাম্য নতুন যোগান অপেক্ষক হবে বিষয় খেয়াল করতে হবে তোমাদের। ভর্তুকি দেওয়া হয় প্রদত্ত বিক্রেতাকে, ভর্তুকি দেওয়া হয় কাকে? বিক্রেতাকে। বিক্রেতার মাধ্যমে জনগণ পেয়ে থাকে ভর্তুকিটা। ভর্তুকি বিক্রেতার মাধ্যমে জনগণ পেয়ে থাকে। তো ভর্তুকি তোমরা প্রত্যেক বছর শুনে থাকবে যে সরকার কৃষি ক্ষেত্রে এত টাকা ভর্তুকি দিচ্ছে, সারের উপর এত টাকা ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ যখন দেখে যে গভর্নমেন্ট কোন একটা দ্রব্যের দাম, ধরো ধান বাংলাদেশের অন্যতম উৎপাদিত ফসল, কারণ মানুষের প্রধান খাদ্য হচ্ছে, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত আসে ধান থেকে। এখন ধান উৎপাদনের অন্যতম উপকরণ হচ্ছে সার। সারের দাম ধরো 20 টাকা, সারের দাম 20 টাকা। এখনই কৃষক ধরো, আমি ধরে নিচ্ছি যে সারের দাম 20 টাকা। কৃষক অনেকটা হিমশিম খাচ্ছে 20 টাকা দিয়ে উৎপাদন করতে, সারের কেজি 20 টাকা দিয়ে উৎপাদন করতে কৃষক অনেকটা হিমশিম খাচ্ছে। এখন যদি আবার নতুন করে গ্যাসের দাম বাড়ার কারণে সারের দাম বাড়ে 30 টাকা হয়, তখন কিন্তু কৃষকরা ধান উৎপাদনে অনেকটা নিরুৎসাহিত হবে। ওই ক্ষেত্রে যদি ধান তার উৎপাদন না করে দেশে খাদ্য ঘাটতি দেখা দিবে। গভর্নমেন্ট তার নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বলে দেয় সারের দাম কত টাকা ধরলে কৃষকটা কিনবে। তখন তারা ধরো ঠিক করে দিল যে সারের দাম 25 টাকা ধরলে কৃষক কিনবে। তখন গভর্নমেন্ট সারের দাম 25 টাকা ধার্য করে দেয়, কৃষকটা কিনে 25 টাকা করে, আর যে 5 টাকা বাকি আছে 5 টাকা গভর্নমেন্ট দিয়ে দেয়। এই যে 5 টাকা দিল, এটা হচ্ছে ভর্তুকি। তো ভর্তুকি মূলত বিক্রেতার মাধ্যমে জনগণ পেয়ে থাকে। আচ্ছা, তো ভর্তুকি দ্বারা মূলত যোগান অপেক্ষক পরিবর্তন হয়, কারণ ভর্তুকিটা দিয়ে থাকে গভর্নমেন্ট বিক্রেতাকে। তাহলে আমরা লিখবো যে একক প্রতি 2 টাকা ভর্তুকি দেওয়া হলে নতুন যোগান অপেক্ষক হবে কিউএস। ভর্তুকি নিয়ে সাবসিডারি ইয়াস দিতে পারো -10 + 3। বিক্রেতার দাম হিসাবে পাবে সেটা কত টাকা? 2 টাকা। এর বিক্রেতার দাম থেকে চলে যাবে না, বিক্রেতার দাম হিসেবে সেটা পাবে। ট্যাক্স বিক্রেতার দাম থেকে চলে যায়, গভর্নমেন্টকে দিয়ে দেয়। আর ভর্তুকি বিক্রেতা পায় কার কাছ থেকে? গভর্নমেন্টের কাছ থেকে। সো এটা যোগ হবে পি এর সাথে। 3p 6 -4 3p। ওকে, এই হচ্ছে তোমার নতুন যোগান অপেক্ষক। এখন আবার ভারসাম্যের শর্তে চলে যাবা, লিখে নিতে পারো যে ভর্তুকি পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে কিউডি সমান কিউএসএস, অতএব কিউডি 50 -2p, আর কিউএস নতুন যেই যোগান অপেক্ষকটা ওইটা আমরা বসাবো
-4 প্লাস 3p, তাহলে এখানে হচ্ছে -2p আর 3p হচ্ছে প্লাসের, বাম পাশে চলে সেটা মাইনাসের হবে, -4 -50, -2p এই 3p হচ্ছে প্লাসের, বাম পাশে মাইনাস হবে, -4 এই 50 প্লাসের, ডানে গেলে সেটা মাইনাস হবে। 2টা পি আর 3টা পি, কয়টা পি? 5টা পি। আর এখানে দাঁড়াচ্ছে -54, তাহলে পি সমান আমরা এখানে -54 ভাগ করে দেব 5 দিয়ে। তো 54 কে যদি 5 দিয়ে ভাগ করো, $10.8, হ্যাঁ, ভর্তুকি প্রদান করে দ্রব্যের দাম কমে, কারণ ক্রেতারা যে টাকাতে ক্রয় করতো তার চেয়ে কম টাকাতে ক্রয় করে, কারণ বাকি টাকাটা সরকার দিয়ে দেয়। তাহলে ভর্তুকি প্রদানের ফলে দ্রব্যের দাম হ্রাস পায়, আর দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে পরিমাণটা বৃদ্ধি পাবে। যেমন আগে দাম ছিল 12 টাকা, এখন দাম হচ্ছে 10.8 টাকা, তাহলে অবশ্যই দ্রব্যের দাম হ্রাস পেয়েছে। এই যে নতুন ভারসাম্য দাম যেটা, এটা এই দুইটা সমীকরণে যে কোনো একটা বসাই দিবে, হয় কিউডিতে না হয় কিউএসএস এ বসাই দিবে, তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবে। আমরা চাহিদাতে বসিয়ে দেই। এখন লিখে নিব যে পি এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই, পি এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই। অতএব কিউডি 50 - 2p, 50 - 2 ইন্টু পি এর মান হচ্ছে 10.8, 50 মাইনাস, তুমি 10.8 কেজি 2 দিয়ে গুণ করো, 21.6, হ্যাঁ 50 5 যাবে, 28.4। এই হচ্ছে ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণ। এই 28.4 তুমি যদি কিউএসএস এ বসাও তাও 28.4ই পাবা, 28.4ই পাবা। ওকে, এবার শুরু করে দিই, লিখে দিব। হ্যাঁ, এখন শুধু অ্যান্সারটা লিখে দিব। যত ভর্তুকি পরবর্তী ভারসাম্য দাম, ভর্তুকি পরবর্তী ভারসাম্য দাম পি বার এস 10.8 টাকা এবং ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণ কিউআরএস 28.4 একক। ব্যাস, ভর্তুকি পরবর্তী ভারসাম্য দাম হচ্ছে 10.8 টাকা, ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণ হচ্ছে 28.4 একক। আমরা এইভাবে ভারসাম্য দাম পরিমাণ প্রথমে বের করবো, এরপরে ভর্তুকির সাহায্যে কিভাবে জাতীয় বের করতে হয় তাও আমি দেখাই দিলাম, এভাবে কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।